আমি আসলে এই এখন এই মুহূর্তে যদি বলতে চাই মোহাম্মদপুরের অর্থাৎ ১৩ আসনে ঢাকা ১৩ আসনে অবস্থান করছি। এখানে বিএনপির যে আসনটি ছিল সেই আসনটির পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি যে স্বতন্ত্র থেকে দুঃখিত জামাতের যে ১১ দলীয় জোট রয়েছে সেই জোট থেকে কিন্তু মামুনুল হক এবং এখানে ববি হাজ্জাজ কিন্তু এখানে যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সেই বিজয়টি কিন্তু আমরা দেখেছি যে সেই বিজয়টি আসলে ববি হাজ্জাজের উপরেই চলে গেছে এবং এই পুরো ভোটের মাঠের যে কথা যদি বলতে চাই সেক্ষেত্রে বর্তমানে এখন এক এই যে প্রার্থীরা বিজয়ী প্রার্থীদের মধ্যে একটা উল্লাস, নতুন একটি আমেজ, নতুন একটি মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি কিন্তু আমরা সকাল থেকে গতকাল থেকে আসলে ফলাফল ঘোষণার পর থেকে কিন্তু লক্ষ্য করতে পেরেছি। এই মুহূর্তে যদি আমরা এই আসনটির কথা বলতে চাই সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই আসনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আসন। মোহাম্মদপুরের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, বিশেষ করে এটিকে একটি অপরাধপ্রবণ একটি এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সেই জায়গা থেকে এই এলাকার মানুষের চাওয়া পাওয়াগুলো ছিল চিন্তায় মুক্ত এবং এখান থেকে কিশোর গ্যাংয়ের যে একটা দৌরত্ব ছিল সেটি যেন মানে এই বিস্তারটা রোধ করতে পারে, যে আগামীর প্রতিনিধি হিসেবে আসবে সেটি আসলে চাওয়া পাওয়া ছিল। এবারের যে নতুন জনপ্রতিনিধি আসছে তাদের কাছে নতুনভাবে নতুন বাংলাদেশ গড়ার পাশাপাশি এই বাসিন্দাদের বা প্রতিটা আসনের মানুষের আসলে চাওয়া পাওয়ার জায়গাগুলো কিন্তু আমরা দেখেছি যে ভিন্নতার রূপ কিন্তু দেখেছে। গতবার যে বিষয়গুলো লক্ষ্য করা গিয়েছে যে নির্বাচিত প্রার্থীরা এই আশ্বাস দিয়ে তারপরে তাদের সাথে সাক্ষাৎ পাওয়া যায় না, এইটি যেন আর ভবিষ্যতে না হয় সেই প্রতিশ্রুতিও যে বিজয়ী প্রার্থী আছেন তারা দিচ্ছেন, ঠিক পাশাপাশি যারা এই মুহূর্তে আসলে ভোটাররা আছেন তারাও কিন্তু দিচ্ছে। আমি যদি ঢাকার সব কিছু মিলে এক কথায় বলতে চাই যে গতকাল রাত থেকে কিন্তু বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে ঢাকা ১৬ আসনে আমিনুল হক এবং জামাতের যিনি আব্দুল বাতেন ছিলেন তাদের মধ্যে কিন্তু সেই এলাকায় একটি উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তীতে সেটি সেনাবাহিনীর নিরাপত্তায় কিন্তু সেই আব্দুল বাতেনকে সেখান থেকে অর্থাৎ ঢাকা মিরপুর ১১ নম্বর যে কেন্দ্রটি ছিল সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সার্বিক পরিস্থিতি এই ছিল আমার কাছে।